আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে একটি ইফতার পার্টির ভিডিও নিয়ে চলে আসলাম। ইফতার পার্টি বলতে আমার হাজবেন্ড তার বাল্যকালের বন্ধুদের ইনভাইট করেছিল, তাদেরকে ইফতার করানোর জন্য দাওয়াত করেছিল। সাথে রমজান মাস উপলক্ষে সকলের মঙ্গল কামনা ও কবরবাসীর দোয়ার ব্যবস্থা করেছিল। আজকে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করেছিলাম গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি, সাথে ডিমের ঝুল। তুমি গরুর মাংসগুলো কেটে বেছে কাজের আপাকে দিয়ে ধুয়ে নিলাম। তারপর একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে উঠে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিব। অন্য একটা পাতিলের মধ্যে আমি সিদ্ধ করা ডিমগুলো রান্না করে নিব। তারপর খিচুড়ি রান্না করার জন্য যে গরুর মাংসগুলো কেটে বেছে নিয়েছিলাম, চুলার মধ্যে বড় একটা পাতিল বসিয়ে যা যা মশলা লাগে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করার জন্য সামান্য পানি দিয়ে রান্না করে নিব। অন্য একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে খিচুড়ির মধ্যে যে মুগ ডাল গুলো দিব, মুগ ডাল গুলো ভালো করে ভেজে নিব। আসলে রিজিক এমন এক জিনিস, কার রিজিক কোথায় লিখে রেখেছে আমরা কেউই বলতে পারি না। আপনার রিজিক যতটুকু আপনি ততটুকুই পাবেন, তাই রিজিক নিয়ে বেশি বড়াই করতে নেই। খিচুড়ির পরিমাণ বেশি বলে আজকে আমি 2 পাতিলের মধ্যে খিচুড়ি রান্না করব। আমি চাল আর ডাল 2 ভাগ করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিব। আমি 2 পাতিলের মধ্যে ভাগাভাগি করে মাংস দিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ডের সাথে আমাকে হেল্প করছে, সে এক পাতিল নেড়ে ছেড়ে নিচ্ছে, আমি অন্য একটা পাতিল নেড়ে ছেড়ে নিচ্ছি। বাসায় ঈদ বা যে কোনো অনুষ্ঠান হলে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করে। আমি রান্না নিয়ে ব্যস্ত বলে আমার হাজবেন্ড অন্য অন্য কাজে আমাকে অনেক হেল্প করেছে। আসলে হাজবেন্ডের একটুখানি সাপোর্ট একটা মেয়ের জন্য অনেক কিছু, সেটা ঘরের কাজের ক্ষেত্রে হোক বা পারিবারিক অন্য কিছু হোক। একটা মেয়ের বিবাহিত জীবনে হাজবেন্ডের সাপোর্ট না থাকলে আমরা মেয়েরা কখনোই সুখী হতে পারবো না। স্বামীর পরিবারের অন্য অন্য সদস্যরা কেমন সেইটা মূল বিষয় না, আপনার স্বামী যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি মনে করবেন আপনি সব দিক দিয়ে সুখী। আমার বোনা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আমি দুটা পাতিল ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা গৃহিণীরা যখন একটা ভিডিও করি তখন মনে করবেন আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করি, কাজ করি। আপনাদের একটু সাপোর্ট পেলে আমাদের মনটা খুশিতে ভরে যায়। ভিডিও করা, ভিডিও এডিট করা, তার মধ্যে ভয়েস দেওয়া ততটাও সহজ না। যারা যারা পেজ চালান, কাজ করে, তারাই আমার কষ্টটা বুঝবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লাগে, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মেহমানদের ইফতার করানোর জন্য 3-4 রকমের ফলমূল কেটে নিলাম। অন্যদিকে একটা পাতিলের মধ্যে শরবত করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ইফতারের সময় হওয়ার আগ মুহূর্তে শরবতের পাতিলটা খুলে আমাদের খুব কাছের ও আদরের একটা বাইগনা সবগুলো গ্লাসের মধ্যে শরবত সার্ভ করে নিচ্ছে। আমার হাজবেন্ড তার বাইগনাকে যে কোনো অনুষ্ঠানে বা অকেশনে যে কোনো জায়গায় আমরা ঘোরাফেরা করতে গেলে সে তার বাইগনাকে ছাড়া চলতেই পারে না। সে আমাদের পরিবারের সদস্যের মতোই হয়ে গিয়েছে। যখন থেকে দেখবেন আপনাকে নিয়ে হিংসা আর সমালোচনা চলছে, তখন থেকে বুঝবেন আপনি সঠিক গন্তব্যে আছেন। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা আমার পেজে ভিডিওতে কমেন্ট লাইক না করে মানুষের কানে কানে সমালোচনা ও কমেন্ট করে। তারা আমার জায়গা থেকে আমার এই কাজগুলো করে দেখাবে। যে কোনো কাজে কষ্ট ছাড়া সাফল্য পাওয়া যায় না। বাইগনাকে নিয়ে সবগুলো প্লেটে বোনা খিচুড়ি সার্ভ করছিলাম। আমি প্লেটের মধ্যে বোনা খিচুড়ি সার্ভ করছিলাম আর বাইগনা সবগুলো প্লেটের মধ্যে ফল দিচ্ছিল, খেজুর দিচ্ছিল, সালাদ সার্ভ করে দিচ্ছিল। আর আমার হাজবেন্ড তার সব বাল্যকালের বন্ধুদেরকে পেয়ে আড্ডা দিচ্ছিল, কথা বলছিল। যারা সবর করে তারাই পায়, আর যারা তাড়াহুড়া করে তারা হারায়। যে কোনো জিনিসই করতে গেলে ধৈর্যের সাথে করতে হয়, সেটা কাজ হোক বা অন্য কিছু হোক। ধৈর্যের সাথে করলে সাফল্য আসবেই আসবে। এদিকে আমার হাজবেন্ড তার বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে, অন্যদিকে তার আরেক বন্ধু সবগুলো প্লেটের মধ্যে বেগুনি সার্ভ করে দিচ্ছে। আমার হাজবেন্ডের সবগুলো বন্ধুই অনেক মিশুক এবং ফ্রি মাইন্ডের। সে যে কোনো অনুষ্ঠানে তার বন্ধুদেরকে ইনভাইট করলে সে তার বন্ধুদেরকে কাজে লাগিয়ে দেয়, কিন্তু আমি তাদেরকে কাজ করতে দেই না। আমার কাছে এসব ভালো লাগে না, কারণ তারা মেহমানদের দিয়ে কাজ করাতে আমার একটুখানিও ভালো লাগে না। আমি যতটুকু পারি নিজে করে থাকি। বাইগনা আমাকে নানা কাজে হেল্প করছে। এদিকে প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, সব প্লেট সার্ভ করা হয়ে গেছে, সবগুলো প্লেটে ডিম দেওয়া বাকি ছিল। অন্যদিকে আমার হাজবেন্ডের আরো বন্ধুরা আসা বাকি ছিল। আস্তে আস্তে তার সব বন্ধুরা চলে আসতেছে। আমার হাজবেন্ডের খুব কাছের বন্ধু আমাদের করিম ভাইয়া, সে একজন খোলামেলা মনের মানুষ, তাকে কখনই মন খারাপ করতে দেখিনি। সে সবসময় 32টা দাঁত বের করে হাসি খুশি ভাবে কথা বলতে পছন্দ করে। অন্যদিকে অন্য একটা রুমের মধ্যে যে প্লেট গুলো সার্ভ করা হয়ে গেছিল, সেই প্লেট গুলোতে ডিম দেওয়া হয়নি। আমার হাজবেন্ডের বন্ধু সেই প্লেট গুলোতে আবার ডিম সার্ভ করে দিচ্ছে। আমার হাজবেন্ড সবগুলো প্লেট ভালো করে দেখছিল সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু দেওয়া হয়েছে কিনা। কিছু প্লেটের মধ্যে বুলে খেজুর দেওয়া হয়েছিল না, সেই প্লেট গুলোতে আমার হাজবেন্ড খেজুর দিয়ে দিচ্ছে। আমি এদিকে রান্নাঘরে বসে বসে অপেক্ষা করছিলাম আর কোনো প্লেট সার্ভ করতে হবে কিনা। 2 পাতিলের মধ্যে 1 পাতিল বাড়া হয়ে গিয়েছিল।
বাকি অন্য পাতিলটা কিছুটা বাড়া হয়েছিল। আর আমার হাজবেন্ডের বন্ধু সবগুলো প্লেটের মধ্যে ডিম সার্ভ করে দেওয়ার জন্য একটা বাটির মধ্যে কয়েকটা ডিম সার্ভ করে নিচ্ছে। যে প্লেটগুলোর মধ্যে ডিম সার্ভ করা বাকি ছিল সেই প্লেটগুলোর মধ্যে ডিম সার্ভ করে দেওয়ার জন্য। অন্যদিকে আমার হাজবেন্ড আবার বলছিল আরো যাতে 3-4টা প্লেট সার্ভ করে রেডি করে রেখে দেই। সব সময় মনে রাখবেন কোনো কিছুতে ব্যঙ্গ করবেন না। নির্দিষ্ট একটা দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তার বান্দার জন্য হাজার দরজা খুলে দেন। কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, আপনার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন আপনার সাথে তাই হবে। আল্লাহ তার বান্দার কখনো ক্ষতি চায় না। যারা আপনার ভালো চায় না, আপনার ক্ষতিতে তারা খুশি হয়, তারা ভাবে না এই দিনটা তাদের জীবনেও একদিন আসতে পারে। তাই কখনো কারো ক্ষতি করতে নেই, ক্ষতি চেতে নেই। কারো দুঃসময় কাউকে বলে আসে না। কিছু কিছু মানুষ নিজেকে আল্লাহ ফরজগার মনে করে, তারা একান্তই ভাবে আল্লাহ শুধু তার কথা শুনে তাকিয়ে দেখ, কিন্তু আল্লাহ তার সকল বান্দাদের জন্য সমান। মানুষ তার নিজের ভুলের দিকে তাকায় না, অন্যের ভুল আর সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। এবার আয়না দিয়ে নিজের চেহারাটা দেখেন, আপনি কতটুকু ফরজগার, আপনি কতটুকু ইমানদার, আপনি কতটুকু ভালো মনের মানুষ, তাহলে নিজের ভুলগুলো সামনে চলে আসবে। এদিকে যে যে রুমগুলোতে ইফতার করানো হবে সবগুলো রুমের মধ্যে ইফতারের প্লেটগুলো গুছিয়ে রেখে দিয়েছে যাতে ইফতার করার সময় সুবিধা হয়। এদিকে আমার হাজবেন্ডের সব বন্ধুরা চলে এসেছে। আমার হাজবেন্ড তার বাইকনাকে বলছে ছবি তুলে দিতে, ভিডিও করে দিতে। আর বাইকনা আমার হাজবেন্ডের সব বন্ধুদেরকে নিয়ে ভিডিও করে দিচ্ছে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দিবেই, হয়তো মানুষ না হয় সময়। তাই যে কোনো কিছুতে ধৈর্য ধরে পড়ে থাকুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب মোনাজাত শেষ করতে ইফতারের সময় হয়ে গিয়েছিল। সবাই শরবত খেয়ে ইফতার শুরু করে দিল। সারাদিন রোজা রেখে না খেয়ে যখন আল্লাহর খুশির জন্য আমরা রোজা রাখি, এই ইফতারের সময়টুকুতে যে আমরা ইফতার করার জন্য অপেক্ষা করি, এটা আল্লাহ আপনার পরীক্ষা করে, আপনার ধৈর্যর ও আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলাও অনেক খুশি হন। আমার হাজবেন্ড তার বন্ধুদেরকে দেখছিল সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছিল কিনা, কারো কিছু লাগবে কিনা, সে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার হাজবেন্ড তার বন্ধুদেরকে নিয়ে ছাদে গিয়ে ঠান্ডা পরিবেশে আড্ডা দিচ্ছিল। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেক উৎসাহিত করে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।